শীতকাল পড়তে না পড়তে আমাদের অনেকের কিন্তু পা হাত ফেটে গেছে, এমনকি কালো হয়ে গেছে। তা আমরা শরীরের যত্ন সবাই নেই, কিন্তু পায়ের যত্ন বা হাতের যত্ন অনেকে হয়তো নিই না। কিন্তু পায়ের যত্ন নেওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি, কেননা পা কিন্তু আমাদের শরীরের সবথেকে বেশি ভার বহন করে। তাই পায়ের যত্ন নেওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো সামান্য একটু নারকেল তেলের সঙ্গে এমন কিছু জিনিস মিশালে আপনাদের পা বা হাতের চামড়া এতটাই সুন্দর হবে আপনারা ভাবতে পারবেন না। দুটো জিনিস মিশিয়ে আপনাদের পায়ের বা হাতের চামড়া কিন্তু চকচকে ঝকঝকে করে নিতে পারবেন, এবং পা ফাটা বা আমাদের অনেকের দেখবেন ঘাড়ে অনেকটা কালো স্পট পড়ে যায় বা হাতের কিনুইতে অনেকটা দেখবেন কালো স্পট পড়ে যায়, সেগুলোও কিন্তু আপনারা মাত্র 10 মিনিটে একেবারে চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে এটা ইউজ করবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নারকেল তেল থাকে। তো এখানে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি আর নেব নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের শরীরে খুবই উপকার করে। নারকেল তেল আমাদের শরীরকে নরম করতে, মসৃণ করতে এবং শরীরের নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। এছাড়া নারকেল তেল শরীরের যে মৃত কোষকে তুলে আমাদের স্কিনটাকে সফট করতে কিন্তু সাহায্য করে। তাই সেজন্য এখানে অবশ্যই আপনারা নারকেল তেল নেবেন। তো এখানে আপনারা 2 থেকে 3 চামচের মতো নারকেল তেল কিন্তু নিয়ে নেবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচের মতো কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা যদি শরীরের ঘাড়ে, কনুইতে বা হাঁটুতে অনেক জায়গায় যদি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনারা একটু বেশি করে নিতে পারেন। তো এখানে আমি শুধু পায়ে আর হাতে দেওয়ার জন্য ইউজ করব, সেজন্য আমি কিন্তু 3 চামচের মতো এখানে কিন্তু নারকেল তেলটা নিয়ে নিয়েছি। তা দেখুন, এভাবে নারকেল তেলটা নেওয়ার পর এতে কিন্তু দিতে হবে আরও দুটো জিনিস। সে দুটো জিনিস আশা করছি বাড়ি থেকে পেয়ে যাবেন। এই দুটো জিনিস দিয়ে আপনারা এটা একটু মিশিয়ে আপনারা আপনাদের হাতে, পায়ে যেখানে যেখানে কালো স্পট বা পা ফাটা, হাত ফাটা, যেখানে যেখানে অনেক সময় দেখবেন আমাদের রান্নাবান্না করতে গিয়ে আমাদের হাতের সবজির যে একটা আঠা লেগে অনেকটা সময় দেখবেন হাতের চেটোয় অনেকটা কালো স্পট পড়ে যায়। সেসব জায়গাও আপনারা দিয়ে একটু মাসাজ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে সেগুলো একদম কিন্তু উঠে যাবে এবং পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তা দেখুন, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো নুন। তা নুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। নুন আমাদের শরীরে ব্যাকটেরিয়া, ইনফেকশনকে দূর করতে কিন্তু সাহায্য করে। এছাড়া নুন কিন্তু আমাদের শরীরের পজিটিভিটি দূর করে নেগেটিভিটি নিয়ে আসে। নুন জল করে অনেকের গোসল করলে দেখবেন আমাদের শরীরটা অনেকটা কিন্তু ক্লিন হয়ে যায়, বা শরীরে জমে থাকা ময়লাও কিন্তু অনেক দূর হয়ে যায়। এরপর আপনারা নুনটা ভালোভাবে কিন্তু এই তেলের সঙ্গে মিশিয়ে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন লেবু। লেবু আমাদের শরীরের ট্যানিং দূর করতে, বা আমাদের হাতে পায়ে যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে অনেকের দেখবেন সান ট্যান পড়ে যায়, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। তো এখানে আমি 8খানা লেবু কিন্তু নিয়ে নিচ্ছি। তাই এই লেবু রসটা আপনারা কী করবেন, ভালোভাবে এতে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু একটু টাইম করে একটু মেশাতে হবে। দেখুন, এটা মেশালে দেখবেন একটা ক্রিমের মতো কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি আপনাদের সামনে কিন্তু করছি, এটা কত সুন্দরভাবে একটা কিন্তু ক্রিমের মতো কিন্তু হয়ে যাচ্ছে দেখুন। তো এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের কতটা উপকারে, কতটা কাজের একটা জিনিস। তা দেখুন, এভাবে আপনারা কিছুক্ষণ অবশ্যই এটা লাগানোর আগে আপনারা অবশ্যই এটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি দেখাবো। এটা আপনারা লাগিয়ে আপনাদের হাত পায়ের যে কালো স্পট বা হাতে পায়ের কনুইতে দেখবেন অনেকটা কালো ময়লা জমে যায়, এটা দিয়ে আপনারা কিন্তু সামান্য একটু 10 মিনিটের মতো মাসাজ করলে দেখবেন খুব সহজে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাবে। এছাড়া পায়ে পা ফাটা বা হাতের তালুতে কিন্তু দেখবেন আমরা রান্নাঘরের কাজকর্ম করতে করতে আমাদের হাতে পায়ে অবস্থায় অনেকটাই কিন্তু খারাপ হয়ে যায়। হাতের চেটোই দেখবেন আঙুলের দেখবেন অনেকটা কালো কালো হয়ে যায় বা হাতটা ফেটে যায়। তো এটা দিয়ে যদি আপনারা সপ্তাহে 1 দিন এভাবে মাসাজ করেন, তাহলে দেখবেন আপনার হাত পা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর হাতে পায়ে যে ফাটা ফাটা হয়ে যায়, তার মধ্যে ময়লা ঢুকে একটা কালো কালো হয়ে যায় দেখবেন, সেগুলোও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আর এভাবে আপনারা অবশ্যই 10 মিনিটের জন্য এভাবে মাসাজ করবেন। 10 মিনিটের মাসাজ করলে দেখবেন 10 মিনিট পর এটা আপনারা ধুয়ে দিলে দেখবেন আপনাদের হাত বা পা আপনাদের দেখবেন নরম একটা মসৃণ একটা খুব সুন্দর কিন্তু আপনাদের হাত পা হয়ে যাবে। আর শরীরে যে কোনো ধরনের কালো স্পট কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এটা আপনারা সপ্তাহে
সপ্তাহে 1 বার বা 2 বার করতে পারেন। আর আপনারা যদি মানে শরীরের প্রত্যেক জায়গার জন্য এটা বানান তাহলে কিন্তু এখানে আমি যেহেতু 3 চামচ নারকেল তেলের সঙ্গে 1 চামচ নুন দিয়েছি, তা আপনারা যদি একটু বেশি করে দেন সেই পরিমাণ কিন্তু লবণটা নেবেন। আমি যেহেতু এখানে 3 চামচ তেল দিয়েছি আর সেজন্য কিন্তু আমি 1 চামচ লবণ দিয়েছি। আপনারা যদি একটু তেলের পরিমাণ বাড়াবেন তাহলে কিন্তু লবণের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে দেবেন। এভাবে বাড়ানোর পর আপনারা এটা ভালোভাবে কিন্তু ক্রিমের মতো মানে মিশিয়ে নেবেন। মেশানোর পর আপনারা এইভাবে যেখানে, যেখানে কালো স্পট বা যেখানে পায়ের তালুতে ফেটে যাওয়া বা গোড়ালিতে ফেটে যাওয়া সেসব জায়গায় এভাবে একটু মাসাজ করবেন। মাসাজ করলে দেখবেন খুব সুন্দরভাবে সেখানকার মরা কোষ মানে মৃত কোষ কিন্তু উঠে যাবে এবং অনেকটা কিন্তু হাতে পায়ের তালু কিন্তু খুব সুন্দর একটা হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার হাতটা ভালোভাবে আমি কিন্তু মাসাজ করেছি। মাসাজ করে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি। তা দেখুন এখানে হাতটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তা এখানে কিন্তু আমি হাতে দিয়ে দেখাচ্ছি। তা আপনারা এটা কিন্তু পায়েও দিতে পারেন বা যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটা কিছু বাজিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।